আর্জেন্টিনার পক্ষে যারা এখন পর্যন্ত খেলছেন, এমিলিয়ানো মার্টিনেজ, মেসি, অন্যান্য যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তাদের হাত ধরে কিন্তু এখন পর্যন্ত ক্রিকেট চমৎকার সেটা সজীব কিন্তু মেরেছেন, কিন্তু সজীবের এলোমেলো শট বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল আউটকিক জয়লাভ করলেন রায়চাক ফুটবল একাদশ। সবাই বাঁচিয়ে দিয়েছেন চমৎকার ভাবে, গোলরক্ষক বেরিয়ে এসেছেন। আজকে পূর্ব চরমনাথ ফুটবল একাদশের পক্ষে যিনি ডিফেন্ডারের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত লম্বা একজন খেলোয়াড় সজীব, আমন্ত্রিত খেলোয়াড়। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাই এই খেলা পরিচালনা কমিটির সকল সদস্যদেরকে যারা এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে খেলা পরিচালনা করে যাচ্ছেন, এবং বারবার ধন্যবাদ জানাই যিনি আজকের এই খেলার সভাপতিত্ব করছেন, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, লালমোহন ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারি। অত্যন্ত শ্রেয়মুখী একজন ব্যক্তি, তাকে যে কোনো খেলায় যখনই তাকে আমন্ত্রণ করা হয় তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কিন্তু তিনি মাঠে চলে আসেন। নিঃসন্দেহে এমন একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তি পেয়ে আমরা অত্যন্ত ধন্য। আমরা সেই জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারিকে আমাদের এই ধারাভাষ্যকার প্রান্ত থেকে, এই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আরেকবারের জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্ভবত ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত, ঢুকিয়ে দিয়েছেন বিপদ সীমার সামনে থেকে, আক্রমণ করার চেষ্টা, একজনকে কাটিয়েছেন, চমৎকার ভাবে মেরেছেন, শেষ পর্যন্ত এলোমেলো শটের মাধ্যমে আক্রমণ প্রতিহত করলেন। খেলার ফলাফল উভয় দলই এখন পর্যন্ত গোলশূন্য অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত গোল নামক সেই সোনার হরিণ তার দেখা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন না। প্রতি দর্শক আপনারা জানেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ আপনাদের এই এলাকার এই মহান মুক্তিযুদ্ধের এক সংগ্রামের এক বীর যোদ্ধার নাম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সাহেব। 1944 সালে 19 অক্টোবর ভোলা লালমোহনে জন্ম নেয় এই বীর সন্তান। বরিশালে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA ডিগ্রি নিয়ে যোগদান দেন। পাকিস্তানি মিলিটারি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কাজ শুরু করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব। একজন দক্ষ ফুটবলার ছিলেন, জাতীয় তৎকালীন পাকিস্তানি জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। বিশ্ব ফুটবল শাসন সংস্থার ফিফা তাকে 300 শতাব্দীতে বাংলাদেশের সেরা ফুটবলারে ভূষিত করেছেন। আর সেই সেরা ফুটবলারের নামেই কিন্তু আজকে আপনারা সেই আজকের এই টুর্নামেন্টটি উপভোগ করছেন, আজকের এই ফাইনাল খেলাটি উপভোগ করছেন। কর্নার কি করার জন্য প্রস্তুত, সবাই বাঁচিয়ে দিয়েছেন, চমৎকার সেট আপ মধ্যমাঠ থেকে রাকিব বাড়িয়েছেন, তার আগেই রেফারির বাঁশি, সম্ভবত হ্যান্ডবল জয়লাভ করলেন রায়চাক ফুটবল একাদশ। প্রিয় দর্শক আপনারা জানেন সুন্দরবনে একটি প্রাণী বাস করেন, রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি যখনই ক্ষুধার্ত অবস্থায় থাকেন তখনই কিন্তু তিনি বনে বনে খুঁজেন এবং তিনি তার শিকার খুঁজে থাকেন। তদ্রূপ আজকে কিন্তু উভয় দলের খেলোয়াড়রা সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই কিন্তু সেই গোল নামক যেই শিকার রয়েছেন, এখন পর্যন্ত তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। তখন সেই কাঙ্ক্ষিত গোল নামক আক্রমণে মেরেছেন, শেষ পর্যন্ত আকাশবাণী কলিকাতা পৌঁছানো যায় সরাসরি